আমরা অনেকেই রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা বা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি অ্যানিমিয়া, এই অ্যানিমিয়া জাতীয় সমস্যায় ভুগে থাকি এবং অ্যানিমিয়ার কারণে কিন্তু আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয় বা ডেফিসিয়েন্সি হয়। বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা একটু বেশি হয়, কেননা মহিলারা অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের সাথে বা মাসিকের সাথে জড়িত বেশ কিছু জটিলতার কারণে কিন্তু তাদের প্রচুর রক্তক্ষরণ হয় এবং সে কারণে কিন্তু তারা আয়রনের একটা ঘাটতি তাদের শরীরে তৈরি হয়। তো এই আয়রনের ডেফিসিয়েন্সিটা দূর করার জন্য অনেক সময় ডাক্তাররা কিন্তু খাবারের পাশাপাশি আয়রন সাপ্লিমেন্টকেও কিন্তু রিকমেন্ড করেন, কিন্তু অনেকেরই দেখা যায় যে এই আয়রন সাপ্লিমেন্ট নিতে গিয়ে সেটা বডিতে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না, আয়রনের ইনটলারেন্স হয়। আবার অনেকের দেখা যায় যে সাপ্লিমেন্ট নিলে খুব সিভিয়ার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হয়, সে কারণে রোগীরা অনেক সময় আয়রনকে সাপ্লিমেন্ট হিসেবে নিতে চান না। তাহলে বিকল্প কি হতে পারে? বিকল্প হতে পারে যে আমরা আমাদের খাবার থেকে এই আয়রনের ঘাটতিটা দূর করতে পারি। তো দু ধরনের খাবার থেকে আমরা আয়রন পেতে পারি, একটা হচ্ছে যে অ্যানিমাল সোর্স এবং আরেকটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। এখন অ্যানিমাল সোর্স থেকে আসলে আমরা একটু বেশি পরিমাণ আয়রন পেতে পারি এবং আমরা অ্যানিমাল সোর্স থেকে যে আয়রনটা পাই এটার একটা সুবিধা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি আমাদের রক্তে অ্যাবজর্পশন হয় বা রক্তে শোষিত হয়। এখন কি কি অ্যানিমাল সোর্স থেকে আমরা আয়রনটা পেতে পারি? মাংস, বিশেষ করে গরুর মাংস থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আয়রন পেতে পারি। এছাড়াও গরুর কলিজা বা মুরগির কলিজা থেকেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আয়রন পেতে পারি। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে কিন্তু আমরা আয়রন পেতে পারি, যেমন টুনা, সার্ডিন, এ সমস্ত মাছ থেকে আমরা কিন্তু প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি এগুলো থেকে কিন্তু আমরা আয়রনও পেতে পারি। এছাড়া ডিম থেকেও আমরা আয়রন পেতে পারি। ডিমের মধ্যে প্রোটিন এবং অন্যান্য উপাদানগুলো ছাড়াও কিন্তু ডিমের মধ্যেও আয়রন থাকে, কাজে ডিম থেকেও আপনি আয়রন কিন্তু পেতে পারেন। এরপরে বলি যে আমরা কোন ধরনের প্ল্যান্ট সোর্স থেকে আয়রন পেতে পারি। প্ল্যান্ট সোর্সের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি থেকে আমরা সবচেয়ে বেশি আয়রন পেতে পারি। এই সবুজ শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, তারপরে রয়েছে মেথি শাক, কলমি শাক, এগুলো থেকে কিন্তু আমরা আয়রন পেতে পারি। বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে মসুরের ডাল, মটরশুঁটি, ছোলা, সয়াবিন, এগুলো থেকে কিন্তু আমরা আয়রন পেতে পারি। আমরা ওটমিল, চিনি গুঁড়া চাল, এসব থেকেও কিন্তু আমরা আয়রন পেতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম, যেমন কাজু বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, তিল, এগুলো কিন্তু আয়রনের ভালো সোর্স, এসব থেকেও আমরা আয়রন পেতে পারি। এছাড়াও আমরা কিশমিশ, খেজুর, এ ধরনের ফল থেকেও কিন্তু আয়রন পেতে পারি এবং অনেক সময় দেখা যায় যে ড্রাই ফ্রুট, বিশেষ করে আপেল, আঙ্গুর, এগুলো শুকানো যে অবস্থায় পাওয়া যায়, যেটাকে ড্রাইড ফ্রুট আমরা বলে থাকি, সেই শুকনা ফল থেকেও কিন্তু আমরা অনেক সময় আয়রন পেতে পারি। কিন্তু প্ল্যান্ট সোর্স থেকে আমরা যে আয়রনটা পাই এটা সাধারণত এটার যে আমরা যদি কম্পেয়ার করি অ্যানিমাল সোর্সের যে আয়রন পাই তার থেকে এই প্ল্যান্ট সোর্সের আয়রনগুলো আমাদের রক্তে একটু স্লোলি অ্যাবজর্পশন হয় বা রক্তে একটু স্লোলি শোষিত হয় এবং সে কারণেই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন আয়রন আমাদের রক্তে খুব দ্রুত অ্যাবজর্পশনের জন্য, বিশেষ করে প্ল্যান্ট সোর্স থেকে যে আয়রনগুলো আমরা পাই সেই আয়রনটা খুব দ্রুত অ্যাবজর্পশনের জন্য আপনি যখন এই আয়রন আছে এই ধরনের খাবার খাবেন তার সাথে একটু ভিটামিন সি আপনি যুক্ত করে নেবেন। যেমন আপনি একটু লেবু, আমলকি, এগুলো যদি অ্যাড করে নেন তাহলে কিন্তু দ্রুত সেই আয়রনটা আমাদের রক্তে অ্যাবজর্পশন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে চা, কফি, এগুলোর মধ্যে ট্যানিন থাকে এবং এই চা, কফিতে থাকা ট্যানিন কিন্তু অনেক সময় আয়রনের অ্যাবজর্পশনটাকে আবার কমিয়ে দেয়। কাজেই আপনি যখন আয়রন আছে এই ধরনের খাবার খাবেন তখন কিন্তু চা, কফি এগুলোকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেননা এই আয়রন কন্টেনিং ফুডের সাথে যদি আপনি চা, কফি খান তাহলে কিন্তু সেটা আপনার রক্তে যে প্রয়োজনীয় যে আয়রনটা সেটা একটু স্লোলি অ্যাবজর্পশন হবে বা আয়রন অ্যাবজর্পশন এখান থেকে কম হবে। কাজেই আয়রন কন্টেনিং ফুড যখন আপনি খাবেন, আয়রনযুক্ত খাবার যখন আপনি খাবেন তখন চা, কফি এগুলো পান করাকে আপনি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো অনেক সময় অনেকেই আমাকে এই আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, বিশেষ করে
এই আয়রনের ঘাটতিটা কিভাবে পূরণ করা যায় ন্যাচারালি সেটা নিয়ে ভিডিও করতে অনুরোধ করেছিলেন। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনাদেরকে। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় যে ইনফরমেশন সেটা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি আপনারা ফলো করবেন। বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের হেলথ আপডেট দিই। আশা করি যে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য উপাত্ত আমার ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।